জুলাইখা ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। ইউসুফও জুলাইখার প্রতি আকৃষ্ট হয়ে যাইতো। যদি আমি আল্লাহ ইউসুফকে নিদর্শন না দেখাইতাম, আল্লাহ একজন ফেরেশতাকে পাঠায়া দিলেন, ও ফেরেশতা যাও যাও ইউসুফের কাছে যাও। ইউসুফের কাছে গিয়া ইয়াকুব নবীর সূরত ধরবা, তার বাবা ইয়াকুব নবীর সূরত দইরা বলবা, ইত্তাকিল্লাহ, ও ইউসুফ তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা নিদর্শন দেখায়া দিছেন। এই জন্য ইউসুফ নবী জুলাইখার প্রতি আকৃষ্ট হয় নাই। ইউসুফ নবী দরজার মধ্যে যায়, দরজা খুলতে যাবে, জুলাইখা কয়, ইউসুফ দরজা বন্ধ, দরজা তালা মারা, তুমি কই যাইবা? জুলাইখা কয়, ইউসুফ সামনে যাওয়ার কোনো জায়গা নাই। ইউসুফ নবী কয় যে আল্লাহ আমাকে এতক্ষণ পর্যন্ত বাঁচাইছে, সামনে আমার আল্লাহ আমারে বাঁচাইবে। দরজা ধাক্কা দিব আমি, আর দরজা খুলে দিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেন, ফাস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুর ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ইউসুফ নবী দরজা দিয়ে গেল, জুলাইখাও দরজা দিয়ে গেল। ইউসুফ নবী দরার সাথে সাথে আল্লাহ তাআলা দরজাগুলো খুলে দিলেন। ইউসুফ নবী সামনে যায়, পিছন থেকে জুলাইখা ইউসুফ নবীর টান দিতে থাকে। পিছন দিক দিয়ে ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেল। যাইতে 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 দরজা যখন খুলে গেল, সামনে যায়া দেখে খাদ্যমন্ত্রী জুলাইখার স্বামী, মিশরের বাদশা খাদ্যমন্ত্রীর সামনে দাঁড়ায় আছে। ইউসুফ নবী যা তাকায়া দেখে মিশরের খাদ্যমন্ত্রীর সামনে ইউসুফ নবী মাঝখানে, পিছনে জুলাইখা। চিত্রটা বুঝছেন তো আপনারা? সামনে খাদ্যমন্ত্রী জুলাইখার স্বামী, মাঝখানে ইউসুফ নবী, পিছনে জুলাইখা। এখন জুলাইখা চিন্তা করলো, ইউসুফ কিছু বলার আগে আগেই যদি আমি আমার স্বামীরে কিছু বইলা দিতে পারি তাহলে আমি নির্দোষ। কি চক্রান্ত! ইউসুফ নবী তাকায়া দেখে জুলাইখা পিছনে, সামনে জুলাইখার স্বামী খাদ্যমন্ত্রী মিশরের বাদশা। এবার জুলাইখা কয়, ইউসুফ নবী এখনো কোনো কথাই বলে নাই। জুলাইখা ডাক দেখো, স্বামী, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, যে গোলাম তোমার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে যায়, ওই গোলামের শাস্তি হওয়া কি হওয়া উচিত একটু বলো। ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম, হয়তো তাকে জেলখানার মধ্যে দিবেন অথবা তাকে কোনো কঠিন শাস্তি দেওয়া যায়। ও স্বামী আমার, আপনার স্ত্রীর সাথে আপনার একটা গোলাম, একটা বালক যদি খারাপ নজরে তাকায়, কুদৃষ্টি দিয়া তাকায়, কি তার শাস্তি হতে পারে? হয়তো তাকে আপনি জেলখানায় দিবেন অথবা তার কঠিন শাস্তি হওয়া দরকার। ইউসুফ নবী কয়, ও আমার খাদ্যমন্ত্রী, ও আমার বাদশা, ও আমার মালিক, এই খারাপ কাজ আমি করি নাই, জুলাইখা আমার সাথে করেছে। قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها। ইউসুফ নবী কয়, ও খাদ্যমন্ত্রী, ও বাদশা, আমি জুলাইখারে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করি নাই। হিয়া রাওয়াদাতনি আন নাফসি, জুলাইখা আমার প্রতি উদ্বুদ্ধ হয়েছে। ও বাদশা, এই ব্যাপারে একটা ছোট একটা বাচ্চা সাক্ষী হয়ে দাঁড়ায় যাইবে। জুলাইখার কাজিন, তার বান্ধবীর একটা ছোট একটা বাচ্চা ওই রুমের মধ্যে ছিল। আমি দোষী না জুলাইখা দোষী, এই ছোট বাচ্চা সাক্ষী হয়ে দাঁড়ায় যাইবে। জুলাইখাও হাসে, বাচ্চাও হাসে। বাচ্চা কি কথা বলতে পারে কিনা? ইউসুফ নবী কয়, একটু দেখেন না।
এবার ওই ছোট্ট বাচ্চাকে সামনে আনা হলো, আর অনেকদেরকে সামনে আনলো। এইবার ইউসুফ নবী আল্লাহর কাছে দোয়া করে, গো আল্লাহ, জুলাইখার ওই রুমের থেকে আপনি আমারে বাঁচাইছেন। ওগো আল্লাহ, ওই দরজা থেকে দরজা দিয়ে খুলে আমাকে বের করে দিয়েছে। ওগো আল্লাহ, এই ছোট বাচ্চার জবান দিয়ে আপনি কথা বের করে দেন। আল্লাহু আকবার। ইউসুফ নবী আল্লাহর কাছে দোয়া করলেন। সাক্ষী হিসাবে ছোট বাচ্চাকে পেশ করা হলো। ছোট বাচ্চাকে যখন আনা হয়, ছোট বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমারে জানাই তখন আমি জানি, আল্লাহ না জানাইলে আমি কিছুই জানতে পারি না। বস্তানা কয়, নবী গো, 11টি তারকার নাম আপনি আমাকে বলে দেন। যদি 11টা তারকার নাম আপনি বলে দেন, আমি বুস্তানা আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী কয়, কি তো আমি যদি 11টি তারকার নাম বলে দিই, তুমি কালিমা পড়ে মুসলমান হইবা কিনা বলো? বলে, জি পয়গম্বর, 11টি তারকার নাম বলে দেন। নবী কয়, শুনো। 1 নম্বর তারার নাম জিরিয়ান, 2 নম্বর তারার নাম তারিক, 3 নম্বর তারার নাম দাইয়াল, 4 নম্বর তারার নাম উমুদান, 5 নম্বর তারার নাম বুসাব, 6 নম্বর তারার নাম কাবিস, 7 নম্বর তারার নাম জুলকাতিফাইন, 8 নম্বর তারার নাম জুলফারগি বা আল ফারগু, 9 নম্বর তারার নাম সরুহ, 10 নম্বর তারার নাম মুসবিহ, 11 নম্বর তারার নাম ফালিক। নবী 11টা তারকার নাম বলে দেওয়ার সঙ্গে সঙ্গে বুস্তানা নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। ইয়াকুব নবীর 2 জন বিবি ছিল। ওনার প্রথম বিবি, ওনার সম্পর্কে মামাতো বোন ছিল। প্রথম বিবির ঘরে 6 জন সন্তান। প্রথম বিবির ঘরে আল্লাহ তাআলা 6 জন সন্তান দান করেছেন। একটা সন্তানের নাম রুবেল, এটা তাফসীরে জালালের মধ্যে আছে ইয়াহুদা। 2 নম্বর সন্তানের নাম শামউন, 3 নম্বর সন্তানের নাম লাভি, 4 নম্বর সন্তানের নাম ইয়াহুজা, 5 নম্বর সন্তানের নাম ইয়াসজুর, 6 নম্বর সন্তানের নাম জাদ। এই 6টা সন্তান প্রথম বিবির করে আল্লাহ তাআলা দান করেছেন। ইয়াকুব নবীর 2 জন দাসী ছিল। কয়জন? 2 জন দাসী ছিল। তাদের ঘরে 4 জন সন্তান আল্লাহ দান করেছেন। একজনের নাম দানি, আরেকজনের নাম নাফতালি, আরেকজনের নাম আশার। 4 নম্বর ব্যক্তির নাম হচ্ছে ইয়াহুজা। 6 আর 4 কয়জন? 10 জন। প্রথম বিবি মারা যাওয়ার পর ইয়াকুব নবী দ্বিতীয় বিবাহ করেছেন। প্রথম বিবির ছোট বোনকে, শালিকাকে বিবাহ করেছেন। এই শালিকার ঘরে আবার আল্লাহ 2টা সন্তান দান করেছেন, ইউসুফ আর বিনিয়ামিন। এই 2 জন ইউসুফ নবী আল্লাহ তাআলা কি সম্মান দিয়া বানাইছেন। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা কেমন শান দিয়া বানাইছেন। ইউসুফ নবী স্বপ্ন বাবাকে বলে দেওয়ার পর বাবাই কয়, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। হে আমার ইউসুফ, আমার সন্তান, এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদেরকে বলে দিও না, তোমার ভাইদের কাছে বলে দিও না। যদি ভাইদেরকে বলে দাও, তোমার ভাইয়েরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে। ইউসুফ বলবো না। এবার ভাইয়েরা চিন্তা করলো, আহারে, আমার বাবা মনে হয় ইউসুফরে বেশি মহাব্বত করে, বিনিয়ামিনরে বেশি মহাব্বত করে। ইয ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা। ভাইয়েরা পরামর্শ বসে গেল,
ইউসুফ নবী স্বপ্ন দেখেছে, বাবাকে বলে দেওয়ার পর বাবা বলে ভাইদেরকে বলবি না, আমার বাবা মনে হয় ইউসুফরে বেশি মহাব্বত করে, বিনিয়ামিনকে বেশি ভালোবাসে। ইদ ক্বালু লা ইউসুফু ওয়া আখু আহাব্বু ইলা আবিনা, ভাইয়েরা কয় ইউসুফ এবং তার ভাইকে আমাদের বাবা আমাদের চাইতে বেশি মহাব্বত করে, বেশি ভালোবাসে। অথচ আমরা একটা শক্তিশালী দল, আমাদেরকে ভালো না বাইশা ইউসুফকে ভালোবাসে, তার ভাইদেরকে ভালোবাসে। কি করা যায়, কি করা যায়, পরামর্শ বসলো ভাইয়েরা। এক ভাইকে ইউসুফকে হত্যা করে ফেলো, যদি ইউসুফকে হত্যা করে ফেলো অথবা ইউসুফকে একটা কূপের মধ্যে ফেলে দাও, তখন তোমাদের বাবা তোমাদের কাছে আপনজন হয়ে যাবে। কি চক্রান্ত চালাইতেছে। লা তাকতুলু ইউসুফা, কুরআনুল কারীমের মধ্যে বলেন উকতুলু ইউসুফ। ভাইরা পরামর্শ কইরা বলে উকতুলু ইউসুফ, ইউসুফকে তোমরা হত্যা করো। আবিত্রাহুহু আরদান, অথবা দূরে একটা কোন একটা জমিনের মধ্যে নিক্ষেপ করে আসো। ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তখন তোমাদের বাবা তোমাদের কাছে একনিষ্ঠ হয়ে যাবে, আপনজন হয়ে যাবে। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারা। বড় ভাই রুবেল, ইয়াহুদা, ওই ভাই কয় তোমরা ইউসুফকে হত্যা করবা না। ও আলকুহু ফি গায়াবাতিল জুব, একটা অন্ধকার কূপের মধ্যে ইউসুফকে ফেলে দাও। ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারা, কোনো মুসাফির কোনো বণিক দল ইউসুফরে কুরিয়া নিয়ে যাইবে। আচ্ছা ঠিক আছে, এটাই করব। ভাইয়েরা পরামর্শ করলো, আমার বাবা ইয়াকুব তো ইউসুফকে চোখের নজরে নজরে রাখে, বাবা ইয়াকুব থেকে ইউসুফকে কিভাবে আমরা নিব। এবার ভাইয়েরা পরামর্শ করলো, বাবাকে বলবো আগামীকাল খেলতে যাব, মাঠে যাব, আপনি ইউসুফকে আমাদের সাথে দিয়ে দেন। ভাইয়েরা এবার পরামর্শ কইরা সকল ভাইয়েরা বাবার ইয়াকুবের কাছে আসলো। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف, ও বাবা ইউসুফের ব্যাপারে আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না? ও বাবা ইউসুফের ব্যাপারে কি আপনি আমাদেরকে বিশ্বাস করেন না? ও বাবা ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে বিশ্বাস করেন, কোনো চিন্তা করবেন না। বাবা ইয়াকুব কয় কি বলবা বলো। এবার সন্তানরা বলে আরসিলহু মা'না গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব, আগামীকাল অমুক মাঠে আমরা খেলতে যাব, ইউসুফকে আমাদের সাথে পাঠান। ইউসুফ খেলাধুলা করবে, উপভোগ করবে, আনন্দ করবে, আর ইউসুফকে আমরা বাইরা দেখাশোনা করে রাখব। কি সিস্টেম, এটা হলো কলা কৌশল, কিভাবে ইউসুফকে নেওয়া যায়। বাবাই কয় যাও যাও, আমার সন্তান ইউসুফের ব্যাপার আমার একটা ভয় হয়। ক্বালা ইন্নী লা ইয়াহজুরুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। তোমরা ইউসুফকে খেলতে নিয়ে যাইবা, ইউসুফ উপভোগ করবে, খেলা করবে, কিন্তু ইউসুফের ব্যাপার আমার একটা ভয় হয়। তোমরা খেলতে যাইবা আর ইউসুফকে নেকড়ে বা খেয়ে ফেলবে, এটা আমার ভয় হয়। বাবার থেকে বিদায় নিয়ে ইউসুফকে নিয়ে চলতে লাগলো, চলতে লাগলো। চলতে চলতে একটা কূপের সামনে চলে আসলো। ফালাম্মা যাহাবু বিহি ওয়া জামাউ আন ইয়াজআলু ফি গায়াবাতিল জুব, চলতে চলতে কূপের কাছে চলে আসলো। ওই কূপের মধ্যে ভাইয়েরা ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেবে। ভাইয়েরা কয় ইউসুফের জামাটা খুইলা ইউসুফরে কূপের মধ্যে ফেলে দাও। ইউসুফ নবীর জামা ইউসুফ নবীর গাতে খুইলা জামাটা রাইখা দিল। ইউসুফ নবীর কূপের মধ্যে যখন ফেলে দেয়, ইউসুফ নবী কয় ও ভাইয়েরা
এই কূপের মধ্যে আমাকে ফেলে দিও না। তোমরা কেন আমাকে ফেলে দাও আমি বুঝতে পেরেছি, তোমরা বাবার কাছে ভালোবাসার পাত্র হতে পারো নাই, আর আমি ইউসুফ বাবার কাছে ভালোবাসার পাত্র হয়ে গেছি, এই জন্য আমাকে তোমরা মেরে ফেলতে চাও। ও ভাইয়েরা, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি তোমাদেরকে ছেড়ে অন্য কোথাও চলে যাব, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, আমি আমার বাবার কাছেও কোনো দিন যাব না। কিন্তু ভাইয়েরা, ইউসুফের কোনো কথাই শুনলো না। ইউসুফ নবীকে অন্ধকার কূপের মধ্যে ফেলে দিল। আল্লাহ তাআলা তখন আরশে আযীমের মধ্যে জিব্রাইলকে ডাক দিয়া কয়, ও জিব্রাইল, তাড়াতাড়ি যা, আমার ইউসুফের গায়ে যেন ময়লা পানি না লাগে। সুবহানাল্লাহ। তো চিন্তা করেন জিব্রাইল ফেরেশতা কত বড়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিব্রাইল, তুমি কত দ্রুত চলতে পারো একটু বলে দাও। জিব্রাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফের ভাইয়েরা ইউসুফকে যখন কূপের মধ্যে ফেলে দিয়েছে, তখন আমি আরশে আযীমের নিচে, আল্লাহ যখন আমাকে অর্ডার দিবে তখন আমি চলে আসব। আমি তখন আরশে আযীমের নিচে, আল্লাহ তখন আমাকে বলে, ও জিব্রাইল, তাড়াতাড়ি যা যা, আমার ইউসুফকে বাঁচাও। কত দ্রুত জিব্রাইল চলতে পারে। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে জবাই করার জন্য সেই মিনা পর্বত নিয়ে গেছেন। ইব্রাহিম সন্তান ইসমাইলকে জবাই করবে আল্লাহর বিধান জারি রাখার জন্য। তখন আল্লাহ বলে, ও জিব্রাইল, তাড়াতাড়ি জান্নাতি দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরাইয়া দাও, জান্নাতি দুম্বা নিচে বেচিয়া দাও। ইসমাইল ইব্রাহিম ছুরি চালাইছে। তখন আমি আরশে আযীমের কাছে, আল্লাহ আমাকে বলে, যা যা, জান্নাতে যা, জান্নাত থেকে দুম্বা নিবি, দুম্বা নিয়ে আমিনা পর্বত নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে দিয়া দিবি। তো চিন্তা করে বলেন, ছুরি চালাইতে কি বেশি সময় লাগে? অল্প সময়ের মধ্যে জিব্রাইল ফেরেশতা জান্নাত থেকে দুম্বা নিয়া দুনিয়ায় আইসা মিনা পর্বত ইব্রাহিম নবীর ছুরির নিচে দেয়া দিল। ইব্রাহিম নবীর ছুরির নিচে দেওয়ার পর জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে, ইসমাইল সরে গেছে। সুবহানাল্লাহ। তো চিন্তা করেন জিব্রাইল ফেরেশতা কত দ্রুত চলতে পারে। জিব্রাইল ফেরেশতা কোন নবীর কাছে 2 বার, কোন নবীর কাছে 3 বার, কোন নবীর কাছে 4 বার, কোন নবীর কাছে 50 বার এইভাবে এসেছে। কিন্তু আমার আপনার নবীর কাছে জিব্রাইল শুধুমাত্র 24,000 বার এসেছে। সুবহানাল্লাহ। ওই জিব্রাইল ফেরেশতা কত বড়! আমার নবী ডাক দিয়া কয়, ও জিব্রাইল ফেরেশতা, তোমার আসল আকৃতি দেখতে চাই, একটু আমাকে দেখাও। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আসল আকৃতি আপনি দেখতে পারবেন না। আল্লাহর রাসূল কয়, ও জিব্রাইল, তোমার আসল রূপটা দেখতে চাই। জিব্রাইল কয়, পারবেন না। এবার জিব্রাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখটা বন্ধ করেন। আমার নবী চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পর জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখটাকে খুলেন। চোখটা খোলার পর জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু দেখছেন কিনা? নবী কয়, কিছুই দেখি নাই, তবে পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাই তো আমার আসল খেলা। আমি জিব্রাইল, ওয়ালা উসিততু মিয়াতু জানাহু জিব্রাইল, আমি জিব্রাইলকে আল্লাহ 600 ডানা দিয়েছে। কত ডানা? 600 ডানার একটা ডানা দুনিয়াতে মেলেছি, পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয়টা ডানা? একটা ডানা দুনিয়া মেলছে, পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে।
ওই জিব্রাইল ফেরেশতা কত বড় একটু চিন্তা করে দেখেন। জিব্রাইল ফেরেশতা আল্লাহকে একদিন ডাক দেখো, গো আল্লাহ, আমি তোমার জান্নাত ঘুরতে চাই, তোমার জান্নাত ঘুরতে চাই। আল্লাহ বলে, কোন জান্নাতে যাইবি? জান্নাতুল ফিরদাউস, বড় জান্নাত, ছোট জান্নাত জান্নাতুন নাঈম। জিব্রাইল বলে, গো আল্লাহ, জান্নাতুন নাঈম আমি ঘুরতে চাই। বুখারীর ব্যাখ্যা গ্রন্থ নাসরুল বারীতে আসছে। নাসরুল বারীতে আল্লামা সলিমুল্লাহ খান সাহেব এই ব্যাখ্যায় লেখেন, জিব্রাইল ফেরেশতা কত বড়। ও মুসলমান, ভালো করে বুঝে নাও, পারবো না। ওগো আল্লাহ, আপনার চলো জান্নাত, জান্নাতুন নাঈমের মধ্যে ঘুরতে চাই। আল্লাহ বলে, যা যা, জান্নাতুন নাঈমের মধ্যে ঘুরতে থাক, তবে ঘুরে ঘুরে শেষ করতে পারবি না। জিব্রাইল ফেরেশতা আল্লাহকে বলে, ওগো আল্লাহ, জান্নাতুন নাঈমের মধ্যে আমি ঘুরতে চাই। আল্লাহকে যা যা ঘুরতে অনুমতি দিলাম। জিব্রাইল ফেরেশতা কিতাবের মধ্যে আসছে লাগাতার 70 বছর, আরেক রাওয়ায়াতে 70,000 বছর বিরতিহীন ভাবে 600 ডানা মেলে জান্নাতের মধ্যে উড়তে থাকলো, উড়তে থাকলো, উড়তে থাকলো। 70 বছর পর জিব্রাইলের 600 ডানাতে ঘাম পড়তে লাগলো, ঘাম পড়তে লাগলো। জিব্রাইল ফেরেশতা মাটিতে বসে গেল, জান্নাতে নিচে বসে গেল। নিচে বসে যাওয়ার পর আল্লাহকে বলো, গো আল্লাহ, আমি আপনার কতটুকু জান্নাতে আগাইতে পারলাম? আল্লাহ কয়, আমার জান্নাতুন নাঈমের মধ্যে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ফিলার আছে, একটা ফিলারও তুমি অতিক্রম করতে পারো নাই, তোমার ঘাম ছুটে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই জিব্রাইল ফেরেশতা এত বড়, আর যে জিব্রাইল ফেরেশতাকে যে আল্লাহ বানাইছেন, ওই আল্লাহ কত বড়, ওই জান্নাত কত বড়। আল্লাহু আকবার। জান্নাত কাদেরকে দিবে? আল্লাহ আমাদেরকে দিবে, যদি ঈমান আমল নিয়ে যাইতে পারে, ঠিক না বেটি? ইউসুফ নবীর কূপের মধ্যে ফেলে দিয়েছে। ইউসুফ নবী কূপে ফেলে দেওয়ার পর আল্লাহ তাআলা জিব্রাইলকে, জিব্রাইল, ইউসুফের ভাইয়েরা ইউসুফের জামাটা খুলে রেখে দিয়েছিল। ও জিব্রাইল ফেরেশতা, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। নবীকে যখন কূপের মধ্যে ফেলে দিল, আল্লাহ তাআলা তখন জিব্রাইল বলল, ও জিব্রাইল, ইউসুফের ভাইয়েরা ইউসুফের জামাটা খুলে নিয়ে গেছে। ও জিব্রাইল ফেরেশতা, জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়া ইউসুফ নবীকে পরায়া দাও। সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক পরাইয়া জিব্রাইল চলে গেল। ইউসুফের ভাইয়েরা বাবার কাছে এখন যাবে। সকলেই পরামর্শ করলো, বাবার কাছে কি পেশ করব? বাবা যখন আমাদেরকে বলবে, আমার সন্তান ইউসুফ কোথায়? ইউসুফকে তোমরা কেন নিয়ে আসলা না? আমার সন্তান ইউসুফ কোথায়? ভাইয়েরা পরামর্শ করলো, সন্ধ্যাবেলায় বাবার কাছে যাব, কান্না করতে 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 যাব। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। তারা চিন্তা করলো, সন্ধ্যাবেলায় রাত্রেবেলায় বাবার কাছে কান্না কান্না করতে যাবো, প্রথম প্রোগ্রাম, প্রথম প্ল্যান। 2 নম্বর, বাবা না বলছিল ইউসুফরে নেকড়ে খেয়ে ফেলবে, এই ভয় আছে। 2 নম্বর, বাবাকে যা বলবো, বাবা ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবানা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাকালাহু যিবু। ও বাবা, আমরা দৌড় প্রতিযোগিতা করতে গেলাম, আমাদের সামানাপত্র মালপত্রের কাছে ইউসুফকে রেখে গেলাম, আইসা দেখি নেকড়ে বাঘ ইউসুফকে খেয়ে ফেলেছে। কত মিথ্যা কলা কৌশল তারা বানাই। ওই যে বাবাই কইছে না, আমার তো ভয় হয়, ইউসুফকে তোমরা নিয়ে যাইবা, নেকড়ে বাঘ খেয়ে ফেলবে।
বাবাই না বলছে তো বাবার এটাই দিয়ে বুঝিয়ে দিই। বাইরা যে সন্ধ্যাবেলায় গেল, এক নম্বর পরামর্শ, তারা কান্না করতে 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 যাবে। 2 নম্বর, ও বাবা দৌড় প্রতিযোগিতায় গেলাম, ইউসুফকে মালপত্রের কাছে রেখে গেলাম, ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। আপনি না বলছেন ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেলার ভয় আছে? ও বাবা ইউসুফকে তো নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। বাবা ডাক দিয়া কয়, ও সন্তানেরা, ইউসুফকে যে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে, ইউসুফের জামাটা দেখাও। তখন সন্তানরা কয়, বাবা আপনি এটা বলবেন আমরা জানি। সন্তানেরা একটা পশু জবাই কইরা ওই ইউসুফের জামা খুইলা রাইখা দিছে। ওই ইউসুফের জামার মধ্যে পশুর রক্ত লাগায়া বাবার কাছে পেশ করেছে। আল্লাহ কোরআন বলেন, ওয়াজাউ আলা কামিসি বিদামিন কাযিব, তারা জামার মধ্যে মিথ্যা রক্ত লাগাইয়া ইয়াকুব নবীর সামনে পেশ করলো। ইয়াকুব নবী জামাটা এইভাবে দেখে আর কয়, আহারে বাঘ খাইলো অথচ জামাটাও পর্যন্ত ছিল না। বাঘ খাইলে কি জামা ছিল না? ইয়াকুব নবী আহারে আমার সন্তান ইউসুফ রে বাঘে খাইলো অথচ জামাটাও পর্যন্ত ছিল না। ইয়াকুব নবী কয়, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, এগুলো সব তোমাদের নিজেদের মন করা বিষয়। ফাসাবরুন জামিল, আমি ইয়াকুবের সবর করা ছাড়া কোনো উপায় নাই, সবরে জামিল ধৈর্য ধারণ করব। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যা কিছু বর্ণনা করছো এই ব্যাপারে আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। আর ইউসুফ নবী চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলো। কান্না করতে 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 চোখটা অন্ধ হয়ে গেল। ইউসুফের ভাইয়েরা বাবার কাছে চলে আসলো, আর ইউসুফ কূপের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আহারে আমার বাবা আমাকে ছাড়া কিছুই বুঝে না, আমার বাবা আমাকে ছাড়া কেমনে একা একা ঘুমাইব। ওয়াজাত সাইয়ারাতুন ফারসাল ওয়ারিদাহুম ফাদলা দালওয়া, এক বণিক দল মুসাফির দল ওই কূপের পাশ দিয়া যখন যাবে, ওই মুসাফির দলের তৃষ্ণা লাগছে, তৃষ্ণা। তারা কয়, এই গাছের নিকট বইসা আমরা বিশ্রাম করি, ওই যে কূপ দেখা যায় ওই কূপের থেকে পানি উঠে পানি পান করে তৃষ্ণা নিবারণ করব। একজন ব্যক্তিকে বালতি নিয়ে পাঠাইলো, যাও যাও তুমি বালতি নিয়ে ওই কূপের থেকে পানি উঠে আনে আসো। একজন চলে গেল, পানি উঠাইলো, বালতি যখন নিচে নামাইলো, বালতি যখন টান দিবে দেখে বালতিটা ওজন হয়ে গেল। আল্লাহু আকবার। ওই মুসাফির ব্যক্তি কয়, ইয়া বুশরা হাযা গুলাম, হে মুসাফির দল সুসংবাদ শুনো। পানি উঠাইতে গিয়া বালতির মধ্যে তাকায় দেখি ওই যে দেখা যায় যুবক, সুন্দর একটা বালক দেখা যায়, বালক দেখা যায়। মুসাফির তো ইউসুফ নবীকে চিনে না। ইউসুফ নবী কত সুন্দর বালক দেখা যায়। ওই মুসাফির দলেরা ইউসুফ নবীকে উপরে উঠাইলো, উপরে উঠাইয়া ওয়াসাররুহু বিদআ, আজকে তাফসীরে জালালাইনে দেখে আসলাম, তারা ইউসুফ নবীরে লুকাইয়া মিশরের বাজারে নিয়ে গেল। মাইয়াশতারি হাযাল গোলাম, মিশরের বাজারে নিলামে বিক্রি করে দিবে, নিলামে বিক্রি করে দিবে। অনেক সময় আপনারা বাজারে দুধ বিক্রি করেন নিলামে, অনেক সময় আলু বিক্রি করেন নিলামে। এই মুসাফির দল ইউসুফ নবীকে চিনে নাই। এই মুসাফির দল ইউসুফ নবীকে মিশর বাজারে নিয়ে গেল। ইউসুফ নবীকে মিশর বাজারে নেওয়ার পর বলে, মাইয়াশতারি হাযাল গোলাম, এই গোলামকে কে ক্রয় করবা?
সকলেই দেখে ইউসুফ নবীকে দেখা চলে যায়। কিন্তু মিশরের বাদশাহ খাদ্যমন্ত্রী আজিজে মিশর ইউসুফ নবীরে ক্রয় করে নিয়ে গেল। ওয়াশারাউহু বিসামানিন বাকসিন দারাহিমা মা'দুদা, গণনাকৃত কয়েকটি দিরহাম দ্বারা ইউসুফ নবী ক্রয় করে বাড়িতে নিয়ে গেল। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا, ক্রয় করে যখন আজিজে মিশরের খাদ্যমন্ত্রী যখন ইউসুফ নবীকে ক্রয় করে যখন বাড়িতে নিয়ে গেল, ওই খাদ্যমন্ত্রী স্ত্রীর নাম হচ্ছে জুলাইখা। বলেন স্ত্রীর নাম কি? ওই খাদ্যমন্ত্রী স্ত্রীর নাম হচ্ছে জুলাইখা। জুলাইখারে কয়, ও জুলাইখা, এই যে সুন্দর বালক, এই বালকটা মিশর বাজার থেকে ক্রয় করে নিয়ে আসলাম। এই বালকটারে মহাব্বত করবা, ভালোবাসবা। আসা আইয়ানফানা, আশা করা যায় এই বালকটা আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করব, আমাদের উপকারে আসবে। তখন জুলাইখা কয়, সমস্যা নাই, কোনো চিন্তা করবেন না। ইউসুফ নবী খাদ্যমন্ত্রীর বাসায় লালিত পালিত হচ্ছে, বড় হয়ে গেল। জুলাইখার খুব ভালো লাগলো, জুলাইখার ভালো লাগলো। ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। জুলাইখা এবার ইউসুফ নবীকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করলো। জুলাইখা দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে ইউসুফ নবীর কয়, ও ইউসুফ, দরজা বন্ধ করে দিলাম, কই তুমি পালাইবা? পালানের কোনো জায়গা নাই। ও ইউসুফ, আমার বাসনা, কাম বাসনা তুমি পূরণ করো। ইউসুফ নবীকে কলা মাআযাল্লাহ, ইউসুফ নবীকে, আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই, আল্লাহ তোমার কাছে প্রার্থনা চাই। আল্লাহর কোরআন বলেন, ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ নবী আল্লাহর কাছে প্রার্থনা জানলেন। আল্লাহ বলা, কদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। জুলাইখা ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। ইউসুফ নবীও জুলাইখার প্রতি আকৃষ্ট হয়ে যাইতো যদি আমি ইউসুফকে নিদর্শন না দেখাইতাম। মুফাসসিরিনে কেরাম এই জায়গার মধ্যে বলেন কি নিদর্শন দেখাইছেন? ইউসুফ নবী জুলাইখা যখন একটা কামরার ভিতরে, জুলাইখা ইউসুফ নবীকে ধরতে যায়, ইউসুফ নবী পিছনে চলে যায়। ইউসুফ নবীকে ধরতে যায়, ইউসুফ নবী পিছনে চলে যায়। আল্লাহ বলেন, জুলাইখা ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। ইউসুফও জুলাইখার প্রতি আকৃষ্ট হয়ে যাইতো যদি আমি আল্লাহ ইউসুফকে নিদর্শন না দেখাইতাম। আল্লাহ একজন ফেরেশতাকে পাঠায়া দিলেন, ও ফেরেশতা, যাও যাও ইউসুফের কাছে যাও। ইউসুফের কাছে গিয়া ইয়াকুব নবীর সূরত ধরবা, তার বাবা ইয়াকুব নবীর সূরত ধইরা বলবা, ইত্তাকিল্লাহ, ও ইউসুফ তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা নিদর্শন দেখায়া দিছেন। এই জন্য ইউসুফ নবী জুলাইখার প্রতি আকৃষ্ট হয় নাই। ইউসুফ নবী দরজার মধ্যে যায়, দরজা খুলতে যাবে। জুলাইখা কয়, ইউসুফ দরজা বন্ধ, দরজা তালা মারা, তুমি কই যাইবা? জুলাইখা কয়, ইউসুফ সামনে যাওয়ার কোনো জায়গা নাই। ইউসুফ নবী কয় যে আল্লাহ আমাকে এতক্ষণ পর্যন্ত বাঁচাইছে, সামনে আমার আল্লাহ আমারে বাঁচাইবে। দরজা ধাক্কা দিব আমি, আর দরজা খুলে দিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেন,
واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب ইউসুফ নবী দরজা দিয়ে গেল, জুলাইখাও দরজা দিয়ে গেল। ইউসুফ নবী দরার সাথে সাথে আল্লাহ তাআলা দরজাগুলো খুলে দিলেন। ইউসুফ নবী সামনে যায়, পিছন থেকে জুলাইখা ইউসুফ নবীর টান দিতে থাকে। পিছন দিক দিয়ে ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেল। যাইতে 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 দরজা যখন খুলে গেল, সামনে যায়া দেখে খাদ্যমন্ত্রী জুলাইখার স্বামী মিশরের বাদশা খাদ্যমন্ত্রীর সামনে দাঁড়ায় আছে। ইউসুফ নবী যা তাকায় দেখে মিশরের খাদ্যমন্ত্রীর সামনে ইউসুফ নবী, মাঝখানে পিছনে জুলাইখা। চিত্রটা বুঝছেন তো আপনারা? সামনে খাদ্যমন্ত্রী জুলাইখার স্বামী, মাঝখানে ইউসুফ নবী, পিছনে জুলাইখা। এখন জুলাইখা চিন্তা করলো, ইউসুফ কিছু বলার আগে আগেই যদি আমি আমার স্বামীরে কিছু বইলা দিতে পারি তাহলে আমি নির্দোষ। কি চক্রান্ত! ইউসুফ নবী তাকায়া দেখে জুলাইখা পিছনে, সামনে জুলাইখার স্বামী খাদ্যমন্ত্রী মিশরের বাদশা। এবার জুলাইখা কয়, ইউসুফ নবী এখনো কোনো কথাই বলে নাই। জুলাইখা ডাক দেখো, স্বামী, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, যে গোলাম তোমার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে যায়, ওই গোলামের শাস্তি হওয়া কি হওয়া উচিত একটু বলো। ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম, হয়তো তাকে জেলখানার মধ্যে দিবেন অথবা তাকে কোনো কঠিন শাস্তি দেওয়া যায়। ও স্বামী আমার, আপনার স্ত্রীর সাথে আপনার একটা গোলাম, একটা বালক যদি খারাপ নজরে তাকায়, কুদৃষ্টি দিয়া তাকায়, কি তার শাস্তি হতে পারে? হয়তো তাকে আপনি জেলখানায় দিবেন অথবা তার কঠিন শাস্তি হওয়া দরকার। ইউসুফ নবী কয়, ও আমার খাদ্যমন্ত্রী, ও আমার বাদশা, ও আমার মালিক, এই খারাপ কাজ আমি করি নাই, জুলাইখা আমার সাথে করেছে। قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها। ইউসুফ নবী কয়, ও খাদ্যমন্ত্রী, ও বাদশা, আমি জুলাইখারে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করি নাই। হিয়া রাওয়াদাতনি আন নাফসি, জুলাইখা আমার প্রতি উদ্বুদ্ধ হয়েছে। ও বাদশা, এই ব্যাপারে একটা ছোট একটা বাচ্চা সাক্ষী হয়ে দাঁড়ায় যাইবে। জুলাইখার কাজিন, তার বান্ধবীর একটা ছোট একটা বাচ্চা ওই রুমের মধ্যে ছিল। আমি দোষী না জুলাইখা দোষী, এই ছোট বাচ্চা সাক্ষী হয়ে দাঁড়ায় যাইবে। জুলাইখাও হাসে, বাচ্চাও হাসে। বাচ্চা কি কথা বলতে পারে কিনা? ইউসুফ নবী কয়, একটু দেখেন না। এবার ওই ছোট্ট বাচ্চাকে সামনে আনা হলো, আর অনেকদেরকে সামনে আনলো। এইবার ইউসুফ নবী আল্লাহর কাছে দোয়া করে, গো আল্লাহ, জুলাইখার ওই রুমের থেকে আপনি আমারে বাঁচাইছেন। ওগো আল্লাহ, ওই দরজা থেকে দরজা দিয়ে খুলে আমাকে বের করে দিয়েছে। ওগো আল্লাহ, এই ছোট বাচ্চার জবান দিয়ে আপনি কথা বের করে দেন। আল্লাহু আকবার। ইউসুফ নবী আল্লাহর কাছে দোয়া করলেন। সাক্ষী হিসাবে ছোট বাচ্চাকে পেশ করা হলো। ছোট বাচ্চাকে যখন আনা হয়, ছোট বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চা বলে দিলেই তো পারতো ইউসুফ দোষী না, এই জায়গার মধ্যে জুলাইখা দোষী, ইউসুফ নির্দোষী, এটা বলে দিতেই তো পারতো। কিন্তু না না, এই ছোট বাচ্চা আল্লাহর আইন শিক্ষা দিয়ে যায়। আল্লাহর কি আইন? ফালাম্মা ইন কানা কামিসু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত হুয়া মিনাল কাযিবিন। ও বাদশা, যদি সামনের দিক থেকে ছিঁড়া হয়, ইউসুফ
ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষী। ও বাদশাহ, ওয়াইন কানা কামিসু কুদ্দা মিন দুবুরিন, আর যদি পিছন দিক থেকে জামা ছিঁড়া হয়, ইউসুফ নির্দোষী, জুলাইখা দোষী। এটা কার আইন? ছোট্ট বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। ছোট্ট বাচ্চা আল্লাহর আইন শিক্ষা দিয়ে গেছেন। ফালাম্মা রা কামিসু কুদ্দা মিন দুবুর, বাদশাহ ইউসুফের দিকে তাকায় দেখে ইউসুফের পিছন দিক দিয়া জামা ছিঁড়া। কোন দিক দিয়া? পিছন দিক দিয়া ছিঁড়া হইলে কি ইউসুফ দোষী না জুলাইখা দোষী? জুলাইখা দোষী। তখন বাদশাহ কয়, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না, তোমরা তোমাদের চক্রান্ত বড় কঠিন। হে জুলাইখা, এটা তোমাদের মহিলাদের চক্রান্ত। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের চক্রান্ত বড় কঠিন, বড় কঠিন। যে বাদশা এখন ইউসুফরে কয়, ইউসুফ আরিদ আন হাযা, ও ইউসুফ এদের থেকে তোমরা দূরে থাকবে, এর থেকে তুমি দূরে থাকবা। এই কথা পুরা এলাকার মধ্যে ছড়িয়ে গেল। এলাকার মহিলারা কয় ইউসুফের প্রতি পাগল হয়ে গেছে জুলাইখা। বাদশার স্ত্রী জুলাইখা কত সম্মানিত, কত দামি, কিন্তু জুলাইখা ইউসুফের প্রতি পাগল হয়ে গেছে। ইউসুফকে পাগল হয়ে গেছে জুলাইখা। ওর বাবা বাদশা, জুলাইখার দাদাও বাদশা ছিল। একটা বাচ্চার মেয়ে আর একটা বাচ্চার স্ত্রী একটা বালকের প্রতি কেমনে পাগল হয়? এলাকার নারীরা জুলাইখার প্রতি অপবাদ দিল। জুলাইখা কয়, আমি পাগল হইছি, তোমরাও পাগল হইবা, দাঁড়াও। জুলাইখা এলাকার সকল নারীদেরকে দাওয়াত দিল, ও এলাকার নারীরা তোমরা আগামীকাল অমুক সময় তোমরা আসবা। ফালাম্মা সামিআ বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাত লাহুন্না মুত্তাকাআ, সকল নারীরা আগামীকাল উপস্থিত হয়ে গেল। আমাদের হেফজখানা মাদ্রাসাগুলো ছাত্ররা যেমন দুই কাতারে বসে, ঠিক না? দুই সারিতে বসে। জুলাইখা মহিলাদেরকে দুই সারিতে বসায়া দিল। মহিলারা দুই সারিতে বসে গেল, আর মহিলাদের হাতের মধ্যে একটা ছুরি দিল। কি দিল? ছুরি। একটা ছুরি দিল, আর একটা লেবু দিল। জুলাইখা কয়, ও মহিলারা, আমি যখন তোমাদেরকে বলবো তখন তোমরা লেবু কাটবা। মহিলাদেরকে দাঁড় করায়া, মহিলাদেরকে বসায়া, ছুরি দিয়া, লেবু দিয়া। এবার জুলাইখা কয়, ও ইউসুফ, এই মহিলাদের সামনে দিয়া হাইটা যাও। ইউসুফ নবী মহিলাদের সামনে দিয়া হেঁটে হেঁটে যায়। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না, মহিলারা যখন ইউসুফ নবীকে দেখলো, আকবারনাহু বড় বড় চোখ করে তাকাইলো। লেবু না কাইটা নিজেদের হাত কাটা শুরু করে দিল। সুবহানাল্লাহ। ইউসুফ জুলাইখা কয়, আমি পাগল হইছি, এবার তোরও পাগল হইবি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়াবাসীরা, ইউসুফকে দেইখা ওই মহিলারা হাত কাটছে, আর আমি নবী, আমার স্বামী নবীকে যদি দেখতো, আল্লাহর নবীকে যদি দেখতো, ওই মহিলারা কলিজা পর্যন্ত কেটে দিত। সুবহানাল্লাহ। মহিলারা যখন পাগল হয়ে গেল, ইউসুফের প্রতি পাগল হয়ে গেল। ইউসুফ নবী কয়, এই পাগলের মেলায় আমি থাকতে চাই না গো আল্লাহ। এলাকার সকল নারীরা আমার প্রতি পাগল হয়ে গেছে। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, ওগো আল্লাহ, জেলখানা আমার কাছে অধিক প্রিয়
এই মহিলারা যেই দিকে আমাকে ডাকতেছে, যেই দিকে আমাকে আহ্বান করতেছে, ওগো আল্লাহ আমাকে আপনি জেলখানায় দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না, ওগো আল্লাহ তাদের চক্রান্ত থেকে যদি আপনি আমাকে ফিরিয়ে না দেন, ওগো আল্লাহ আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, তাদের দলভুক্ত হয়ে যাব। ওগো আল্লাহ, ওগো আল্লাহ আপনি আমার জেলখানায় দিয়ে দেন। আল্লাহ তাআলা ইউসুফ নবীর দোয়া কবুল করে ইউসুফ নবীকে জেলখানায় পাঠিয়ে দিলেন। ইউসুফ নবী যখন জেলখানায় চলে গেল, ইউসুফ নবীর সাথে দুইটা ব্যক্তিও জেলখানায় প্রবেশ করলো। যেই দুইটা ব্যক্তি বাদশার খাদেম ছিল, এদের অপরাধ হচ্ছে বাচ্চার খাবার মধ্যে বিষ মিশিয়ে দিচ্ছে, বিষ মিশিয়ে দিচ্ছে। বাদশা এই জন্য এই দুই ব্যক্তিকে জেলখানার মধ্যে পাঠায় দিচ্ছে। এই দুই ব্যক্তি জেলখানায় চলে গেল ইউসুফ নবীর সঙ্গে। ইউসুফ নবী বলল, ও ইউসুফ আমরা দুইটা স্বপ্ন দেখেছি। ইউসুফ নবী কয়, কি স্বপ্ন দেখেছো বলো? একজন কয়, ইন্নী আরানি আসিরু খামরা, আমি মদ নিংড়াচ্ছি, এটা আমি স্বপ্ন দেখেছি। আরেকজন কয়, ইউসুফ আমি স্বপ্ন দেখেছি ইন্নী আহমিলু ফাওকা রাসি খুবজা, আমি আমার মাথার উপর রুটি বহন করতেছিলাম, পাখিরা আমার রুটিগুলো টুকরে 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 খায়। ও ইউসুফ এই স্বপ্নের ব্যাখ্যা আমাদেরকে বলে দাও। ইউসুফ নবী কয়, স্বপ্নের ব্যাখ্যা তোমাদেরকে বলবো। যাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলা হয় এদেরকে আগে আল্লাহর শিক্ষা দেওয়া হয়। এই স্বপ্নের ব্যাখ্যা নিতে হলে আল্লাহর ভয়, আল্লাহর কিছু দীক্ষা শিক্ষা অর্জন করতে হয়, তাহলে স্বপ্নের ব্যাখ্যা যেন সে বুঝতে পারে। ইউসুফ নবী কয়, তোমাদের জেলখানায় তোমাদের কাছে খাবার আসার আগে আগেই তোমাদেরকে ঘটনা আমি বলে দিব, স্বপ্নের ব্যাখ্যা বলে দিব। তখন ইউসুফ নবী এদেরকে বুঝাইতেছে, বয়ান করতেছে, এক আল্লাহকে বিশ্বাস করবা, এক আল্লাহকে মানবা, আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করবা না, এক আল্লাহকে মানতে হবে, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। এই কথা বলে ইউসুফ নবী বয়ান করার পর ইউসুফ নবী স্বপ্নের ব্যাখ্যা বলে দেয়, ইয়া সাহিবাই সিজনি আম্মা আহাদুকুমা, হে জেলখানার সাথীরা, তোমাদের দুইজনের একজন নির্দিষ্ট করে দেয় না, তোমাদের দুইজনের একজন বাদশাকে মদ পরিবেশন করাবে। আর তোমাদের আরেকজনকে বাদশা শুলিতে চড়াবে, শাস্তি দিবে। ওই শাস্তি দেওয়ার পর মাঠের মধ্যে তুমি পইরা থাকবা, তুমি কঙ্কাল হয়ে যাইবা, পাখিগুলো তোমার মাথা ঠুকরে ঠুকরে তোমার মাথার থেকে মগজগুলো খাইবে। স্বপ্নের ব্যাখ্যা বলে দেওয়ার পর দুই ব্যক্তি কয়, না এমন স্বপ্ন আমরা দেখি নাই। ইউসুফ নবী কয়, তোমরা যা বলছো তাই হয়ে যাবে। তখন এক ব্যক্তি ইউসুফের মদ পরিবেশন করাবে, ইউসুফরে পানি পান করাবে। আর এক ব্যক্তি শাস্তির প্রাপ্ত ব্যক্তি হয়ে যাবে। যে ব্যক্তি ইউসুফ নবী যে ব্যাখ্যা দিয়েছেন ওই ব্যক্তিটা মিশরের বাদশার খাদেম হয়ে যাবে। ওই ব্যক্তি যখন মিশরের খাদেম হয়ে গেল, বাদশার খাদেম হয়ে গেল, এবার ইউসুফ নবী জেলখানার মধ্যে দীর্ঘদিন অবস্থান করলো। দীর্ঘদিন অবস্থান করার পর বাদশা স্বপ্নে দেখলো মোটা তাজা 7টা গাভী, দুর্বল 7টা গাভী মোটা তাজা 7টা গাভীকে খেয়ে ফেলবে। দুর্বল 7টা গাভী মোটা তাজা 7টা গাভীকে খেয়ে ফেলবে, এই স্বপ্ন দেখবে। বাদশা কয়, হে লোকেরা, স্বপ্নের ব্যাখ্যা আমারে বলে দাও। দুর্বল 7টা গাভী
মোটা 60টা গাভীকে খেয়ে ফেলবে, স্বপ্নের ব্যাখ্যা বলে দাও। এবার ওই যে বাদশার খাদেম ওই ব্যক্তি ইউসুফ নবীর কাছে চলে গেল। ও ইউসুফ, আমার বাচ্চা স্বপ্ন দেখেছে 60টা দুর্বল গাভী 60টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলবে, কি তার ব্যাখ্যা? ইউসুফ নবী কয়, আগামী 7 বছর দুর্ভিক্ষ হবে। এই 7 বছর তোমরা খাবার খাইবা, অল্প খাবার খাইবা, আর বাকি খাবার মজুদ করে রাখবা, জমা করে রাখবা। আগামী 7 বছর তোমাদের দুর্ভিক্ষ হবে। এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পর ওই খাদেম চলে গেল, বাদশাকে জানাইলো, বাদশা এই 7 বছর অল্প অল্প খাবার খাইবা, খাবার জমা করে রাখবা, বাকি 7 বছর দুর্ভিক্ষ লাগবে। ওই দুর্ভিক্ষের সময় তোমার জন্য খাবার খাইতে পারো। এই জন্য বলে, কি স্বপ্নের ব্যাখ্যা দিছে? ওই জেলখানার মধ্যে ইউসুফ যারা আটকাইছেন সে স্বপ্নের ব্যাখ্যা দিছে। আল্লাহু আকবার বলেন। ইউসুফ নবী স্বপ্নের ব্যাখ্যা দিল। বাদশা কয়, তারই তো আমার দরকার, তারে নিয়ে আসো আমার কাছে। এই খাদেম চলে গেল ইউসুফ নবীকে আনার জন্য। আমি এখনই ছেড়ে দিই, হুজুর চলে আসছে, প্রধান মেহমান চলে আসছে, খাদেম চলে আসছে। ইউসুফ, আমাদের বাদশা তোমাকে ডাকে, তোমাকে মন্ত্রিত্ব দিবে। ইউসুফ নবী কয়, না না, এমনি বের হব না। কেমনে বের হবেন? সকল নারীদেরকে জেলখানার সামনে উপস্থিত করাইতে হবে। সকল নারীরা আমাকে নির্দোষ বলে, ইউসুফ বলে স্বীকার করবে, তখন আমি ইউসুফ জেলখানা থেকে বের হব। সুবহানাল্লাহ। বাদশাহ সকল নারীদেরকে জেলখানার সামনে উপস্থিত করলো। উপস্থিত করার পর বাদশাহ কয়, হে মহিলারা তোমরা বলো। মহিলারা কয়, ইউসুফের ব্যাপারে আমাদের খারাপ কোনো ধারণা নাই, ইউসুফ সত্যবাদী। হে জুলাইখা, ইউসুফের ব্যাপারে কথা বলো। এবার জুলাইখা কয়, হাসল হক, সত্য স্পষ্ট হয়ে গেল, আর কি বলবো? আমি জুলাইখা দোষী, ইউসুফ নির্দোষী, ইউসুফের কোনো সমস্যা নাই। এবার ইউসুফ জেলখানা থেকে বের হয়ে গেল। জেলখানা থেকে বের হয়ে যাওয়ার পর বাদশাহ ডাক দিয়ে কয়, ইউসুফ তোমার মন্ত্রী বানাবো। ইউসুফ কয়, ও ইউসুফ, আমার একনিষ্ঠ ব্যক্তি, না না, আমারে মন্ত্রী বানান, খাদ্যমন্ত্রী বানান। এবার ইউসুফ নবী খাদ্যমন্ত্রী হয়ে গেল। ওই খাদ্যমন্ত্রী পদত্যাগ করলো, ইউসুফ নবী মিশরে খাদ্যমন্ত্রী হয়ে গেল। লম্বা ইতিহাস। ওই বৃদ্ধ জুলাইখাকে আল্লাহ তাআলা যুবতী বানায়া ইউসুফ নবীর সাথে বিবাহ হয়ে গেল। সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস, হুজুর চলে আসছে, আর বলার সামনে বলার সুযোগ নাই। তো ইউসুফ নবী জুলাইখার সাথে বিবাহ হয়ে গেল। এই জুলাইখার 2টা সন্তান হয়েছে। ইউসুফরে কয়, ইউসুফ তোমারা আমি আমার একান্ত লোক বানাবো। তো বাদশাহ ইউসুফরে কয়, আমি তোমাকে আমার একান্ত লোক বানাবো। ইউসুফ কয়, না না, একান্ত লোক বানাবার দরকার নাই, মন্ত্রিত্ব বানাও। যদি আমার মন্ত্রিত্ব না বানাও, আগামী 7 বছর দুর্ভিক্ষ লাগবে, মানুষ খাইতে পারবে না, মানুষ মরে যাবে। এই 7 বছর যদি আমাকে মন্ত্রী বানাও, এই 7 বছর আমি সম্পদ জমা করে 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 রাখবো। আগামী 7 বছর যেন মানুষগুলো এগুলো খেয়ে খেয়ে বাঁচতে পারে। ওই যে ইউসুফ নবীর ভাইয়েরা কারান নগরীর মধ্যে বসবাস করে, তার বাবার ওইখানে বসবাস করে। আল্লাহ ইউসুফ নবীকে বাদশাহ বানা দিছে, মিশরের বাদশাহ, খাদ্যমন্ত্রী বানায় দিছে। ইয়াকুব নবী কান্না করতে 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 চোখ অন্ধ হয়ে গেল। ইয়াকুব নবী কয়, মিশরের মধ্যে একজন খাদ্যমন্ত্রী, সে অনেক ভালো মানুষ, তার থেকে তোমরা খাবার নিয়ে আসো।
10টা ভাইকে পাঠাইছে, যাও যাও খাবার নিয়ে আসো। 10 ভাই খাবার নিতে আসলো। ইউসুফ নবী তো ভাইদেরকে দেখে চিনে ফেলছে, এই যে 10 ভাই আমার। কিন্তু ইউসুফ নবীকে তারা চিনে না। ইউসুফ নবী কয়, তোমাদের বাবার কি খবর? বলে, আমাদের একটা ভাই ছিল ইউসুফ, তার জন্য কান্না করতে 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 বাবার চোখটা অন্ধ হয়ে গেল। কই, তোমাদের ভাই কই গেল? বলে, হারিয়ে গেছে। এই তারা যে কূপের মধ্যে ফেলে দিছে এটা কয় না। ইউসুফ নবী ভাইদের দিয়ে কোনো প্রতিশোধ নেবে না। ইউসুফ নবী খাদেমদেরকেও খাদেম, এই 10টা বাইরে খাবার বেশি করে দাও, তারা যে টাকা নিয়ে আসে টাকাও ফেরত দেয়া দিবা। এবার তারা চলে গেল। ইউসুফ নবীকে আগামীবার আসতে তোমাদের একটা ভাই আছে বিনিয়ামিন। বলে, হ্যাঁ, আগামীবার আসতে বিনিয়ামিনকে নিয়ে আসবা। পরের বার যখন আসছে বিনিয়ামিনকে নিয়ে আসা হলো। বিনিয়ামিনকে আনার পর 10 ভাইকে 10টা রুম দিয়ে দিল। আর বিনিয়ামিন কয়, বিনিয়ামিন তুমি আজকে আমায় বাদশার সাথে থাকবা। বিনিয়ামিন দেখো, বিনিয়ামিন তোমার আর কোনো ভাই আছে কিনা? বলে, একজন ভাই আছে, ইউসুফ। আমি তো সেই ইউসুফ। ও বিনিয়ামিন, তোমার কলা কৌশল আগামীকাল আমি রেখে দিব আমার কাছে, 10 ভাইকে ফিরিয়ে দেব। আগামীকাল ইউসুফ বিনিয়ামিনকে রেখে দিল, 10 ভাইকে ফেরত দেয়া দিল। 10 ভাই চলে গেল। এ 10 ভাইকে বলে দিল, হে 10 ভাই, আজকে সত্য স্পষ্ট করে দিই, আমি তোমাদের ইউসুফ ভাই। আজকে তোমাদের থেকে প্রতিশোধ নেব না। আগামীবার আসতে আমার মা বাবাকে তোমরা নিয়ে আসবা। সুবহানাল্লাহ। 10 ভাই আয়েশা, মা বাবা ইয়াকুব আর মামাকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর ইউসুফ নবী 10 ভাই যখন যাবে, 10 ভাইয়ের কাছে ইউসুফ নবী ওই জান্নাতি জামা দিছে। জিব্রাইল জান্নাতি জামা নিয়ে আসছে, জান্নাতি জামা নিয়ে বলে, ওই জান্নাতি জামাটা আমার বাবার চোখের মধ্যে দিবা, আমার বাবা চোখ ফিরা পাবে। সুবহানাল্লাহ। 10 ভাই আয়েশা বাবা ইয়াকুব মাকে নিয়ে চলতে লাগলো মিশরে। মিশরে যাওয়ার পর বাবা মাকে সম্মানের সাথে উপরে আসনে উঠাইলো। ইউসুফ নবী কয়, ওই দামি স্বপ্ন দেখেছিলাম 11টি তারকা, আমার এ 11 জন ভাই। ওই যে সূর্য চন্দ্র দেখেছি, সূর্য হচ্ছে আমার বাবা আর চন্দ্র হচ্ছে আমার মা। এটাই হচ্ছে আমার স্বপ্নের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। দীর্ঘ 40 বছর পর আল্লাহ তাআলা আমার ভাই আমার মা বাবাকে একত্রিত করবে। সুবহানাল্লাহ। এই সংক্ষিপ্ত আকারে যে আলোচনা করলাম, অগোছালো আলোচনা করলাম, এই ডিস্টার্ব, এর মধ্যে আবার আলোচনা শুরু। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।